الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تنهرهما সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে পবিত্র অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আমি কোরআনে কারীমের আয়াত হতে অল্প একটা অংশ এবং হাদিসে পাকের মধ্যে যে ছোট্ট একটুখানি অংশ পরিবেশন করেছি। সুতরাং আমার বিষয়বস্তু হলো আজকে পিতা মাতা, পিতা এবং মাতা। ইসলামের মধ্যে পিতা মাতার হক কতটা, তাদেরকে কতটা মর্যাদা আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল দিয়েছেন। আজ দুনিয়ার বুকে নানান ধরনের ধর্ম রয়েছে, যারা কিন্তু দেখা যায় পিতা মাতার সঙ্গে সঠিক ব্যবহার করে ওই সময় যখন তাদের কোন রকম ভাবে ক্ষমতা এবং শক্তি থাকে না, অর্থাৎ যখন তারা বয়স্ক হয়ে যায়, তাদের জন্য জায়গায় জায়গায় করা হচ্ছে বৃদ্ধা আশ্রম, মানে বয়স্ক পুরুষ এবং মহিলাদেরকে ওই বৃদ্ধা আশ্রমে রেখে দিয়ে আসা হয়। আর এর মধ্যে 90 থেকে 95% যারা থাকে বৃদ্ধাশ্রমে, 90 থেকে 95% মানুষের সম্পর্ক কিন্তু মুসলমানদের সঙ্গে নয়। কারণ হচ্ছে মুসলমানেরা কম বেশি জানে যে পিতা মাতার হক, তার মর্যাদা, তার মহত্ব এবং বড়ত্ব কি, যার কারণে মুসলিম সমাজ এই কুকর্মের মধ্যে লিপ্ত হয়। তবে কুকর্মের মধ্যে লিপ্ত তো হয় না, কিন্তু তার মানে এটাও নয় যে পিতা মাতার যতটা সেবা এবং যত্ন করা উচিত ততটা আমরা করতে পারি, অতটা কিন্তু আমরা করে উঠতে পারি না। কারণ হচ্ছে একটাই যে আমরা পিতা মাতার হক, তাদের যে সন্তানের প্রতি কি হক রয়েছে সেই হকটা আমরা জানি না। এই না জানার কারণে আমরা তাদের হকটা সঠিকভাবে আদায় করতে পারি না। একটা মানুষ যখন কোনো বিষয়ে জানবে তার উপকার কি, তার ফায়দা কি, তার ক্ষতি এবং নুকসান কি, যখন একটা মানুষ সেই বিষয়ে জানবে তখন তার ফায়দা ভেবে চিন্তে কাজ করবে, তার ক্ষতি ভেবে চিন্তে কাজ করবে। এক্সাম্পল, একটা মানুষ সে জানে যে কারেন্ট একটা এমন শক্তিশালী এবং পাওয়ারফুল জিনিস, কারেন্ট বিদ্যুৎ একটা এমন শক্তিশালী এবং পাওয়ারফুল জিনিস যে যদি কোনো ব্যতিক্রম হয়ে যায়, ভুলবশত যদি কারেন্ট কাউকে লেগে যায়, তো এত পাওয়ারফুল যে সেই কারেন্ট লাগার কারণে সেই মানুষটা মৃত্যু হওয়া সম্ভব হতে পারে। তো যখন একটা মানুষ এই কারেন্ট কি এর ভয়াবহতা অর্থাৎ ভুলবশত যদি কাউকে কারেন্ট লেগে যায় মানুষের একটা জান হারানো সম্ভব, যখন সে জানবে তখন সে কারেন্ট থেকে খুব সাবধানতা অবলম্বন করবে, খুব বেঁচে থাকার চেষ্টা করবে, কোনো রকম ভাবে কারেন্ট শর্ট তাকে যেন না লেগে যায়। কারণ হচ্ছে একটাই যে সেই মানুষটা বুঝলো যে কারেন্টের অপকার, কারেন্টের থেকে ক্ষতি কখন হতে পারে,
যে যখন কারেন্টটা তাকে যখন লেগে যাবে ভুলবশত হোক, কিন্তু লাগার পর কিন্তু মানুষকে তার জান চলে যেতে পারে। যখন একটা মানুষ জানবে তখন কিন্তু সে কি করার চেষ্টা করবে, যে ওই কারেন্ট থেকে খুব দূরে থাকার, বেঁচে থাকার চেষ্টা করবে, যে কোনো রকম ভাবে কারেন্ট যেন তাকে না লেগে যায়। সেটা কখন হবে? যখন সে কারেন্টের পাওয়ার এবং ক্ষমতাটা জানবে। ওই রকম ভাবে যখন একটা মানুষ পিতা মাতার হক, তার মর্যাদা, তার খিদমত করলে কি পাওয়া যায়, তার কথা মতো চললে, তার আদেশ অনুসারে চললে, তার আদেশকে পালন করলে কি পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে কত বড় মর্যাদা এবং সম্মান পাওয়া যায়, যখন একটা মানুষ জানবে, তখন সে কোনোদিন নিজের মা বাবার কথাকে অমান্য করবে না। তখন সে অমান্য কখনো করবে না। যেমন নাকি যেই মানুষটা কারেন্টের বিষয়ে জেনে গেল যে কারেন্ট খুব ডেঞ্জার জিনিস, তার যদি লিকেজ থাকে, লিক থাকে, সেইখানে হাত দিলে কারেন্ট শর্ট লেগে সেই মানুষের জান যেতে পারে। যখন মানুষটা জেনে যাবে তখন কিন্তু সে কখনোই ওই শর্ট সার্কিট, যেখানে শর্ট হয়ে আছে, যেখানে তার কাটা আছে, লিক হয়ে আছে, সেইখানে কখনো সে হাত দেবে না। কারণ সে জেনে গিয়েছে যদি আমি হাত দিলে আমার জান চলে যাওয়ার খাতরা আছে। অনুরূপ ভাবে যখন একটা মানুষ নিজের পিতা মাতার হক, তার মর্যাদা, তার খিদমত করলে কি পাওয়া যায় যখন জানবে, সে তখন তার মধ্যেই লেগে থাকবে। আর যখন সে জানবে যে পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, সুতরাং যখনই সে জানবে সে কখনোই নিজের পিতা মাতাকে অসন্তুষ্ট করবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে পরিষ্কার জানিয়েছেন যে পিতা মাতাকে যে রাজি খুশি করতে পারলো, সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারলো। আর যে পিতা মাতাকে অসন্তুষ্ট করলো, সে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলো। সুতরাং পিতা মাতার বহু মর্যাদা এবং গুরুত্ব রয়েছে, সম্মান রয়েছে। হাদিসে পাকের মধ্যে বহু ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পাকের মধ্যে বলেছেন যে মায়ের পায়ের তলায় জান্নাত, অর্থাৎ মায়ের পায়ের তলায় জান্নাত। তার মানে মায়ের পায়ের তলায় জান্নাত রয়েছে। মায়ের এত মর্যাদা, এত সম্মান যে যদি তাকে তার খিদমত এবং সেবা যত্ন করা যায়, তাহলে সে তার সেবা যত্ন, তার খিদমত করার বদৌলতে আল্লাহ তাআলা জান্নাতের মতো অত বড় নিয়ামতকে সেই মায়ের পায়ের তলার মতো জায়গায় স্থান দিয়েছেন। যদি তুমি নিজের মা বাবা তার খিদমত যদি সঠিকভাবে করতে পারো, তাহলে জান্নাত তোমার জন্য কি ছোট জিনিস। তো নিজের মা বাপ যদি আমরা সঠিকভাবে খিদমত করতে পারি, তাদের যত্ন যদি করতে পারি, তাহলে তার বদৌলতে, তার কারণে আল্লাহ তাআলা দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত আমাদেরকে দান করবেন। এইরকম ভাবে হাদিসে পাকের মধ্যে আরো বহু অসংখ্য হাদিস আছে, যার মধ্যে একটা ছোট্ট ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে নববীতে আগমন ঘটল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের যেহেতু বাড়ি ছিল মসজিদে নববীর সঙ্গে একসাথে লেগেছিল, যারা মদিনায় গিয়েছে, মসজিদে নববীতে গিয়েছে, তারা দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাজার রয়েছে, রাসূলকে যে কবর দেওয়া হয়েছে, এখানে দাফন করা হয়েছে, ওটা রাসূলের বাড়ি। রাসূলের বাড়িতেই রাসূলকে দাফন দেওয়া হয়েছে। তো রাসূলের বাড়ি যেহেতু মসজিদে নববীর সাথেই লেগেছিল, ওই জন্য যারা মসজিদে নববীতে গিয়েছে তারা দেখবে যে মসজিদে নববীর এক পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, অর্থাৎ রওজায়ে রাসূল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে মসজিদে নববীতে আসলেন। এসেই যখন মিম্বরে পা রাখলেন, হঠাৎ করে বলে উঠলেন আমিন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, কোনো কিছু নেই, কোনো শব্দ নেই, কোনো আওয়াজ নেই। হঠাৎ করে আমিন কবুল করো, আমিন শব্দ অর্থ কি? কবুল করো। কোনো কিছু দোয়া চাওয়া নেই, বলা নেই, কোনো আওয়াজ নেই, শুধু হঠাৎ আমিন। আবার দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আবার বলে উঠলেন আমিন। আবার তৃতীয় মেম্বারে পা রাখলেন,
আবার বলে উঠলেন আমিন। সাহাবাদের মধ্যে হতে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এর পূর্বে এই ধরনের কোনো কাজ এবং আমল করতে দেখি না, এর কারণটা কি? আমরা তো কোনো কিছু বুঝতে পারলাম না, শুধু আমিন আমিনটা শুনতে পেলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তিনটে মেম্বারে পা রেখেছিলেন, তার মধ্যে একটা মেম্বারের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন মেম্বারে পা রাখলাম তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং তিনটে বদদুয়া করলেন এবং তার বিষয়ে আমি আমিন বললাম। তার মধ্যে একটা ছিল এটা যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যে ব্যক্তি নিজের পিতামাতাকে উভয়কে বৃদ্ধ অবস্থায় পেল অথবা দুজনের মধ্যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা করে জান্নাতে যেতে পারলো না, আমি বললাম ধ্বংস হোক সেই ব্যক্তি। রাসূল বললেন আমি যখন বললাম আমিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বদদুয়া অভিশাপ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, এর মধ্যে কবুল না হওয়ার কোনো সন্দেহ অবকাশ নাই। ওই জন্য খুব ভালো করে ভাবতে হবে যে নিজের মা বাবার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম আচরণ করতে হবে, ঠান্ডা মাথায় তাদের সাথে কথা বলতে হবে। কোরআনে কারীমে যে ছোট্ট আয়াতের একটি অংশ পাঠ করেছিলাম যেখানে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সঙ্গে এমন ব্যবহার করো না, এমন কথা বলো না যে যার কারণে তাদের অন্তরে কোনো আঘাত লাগে, এইরকম কোনো কাজ, এইরকম কোনো কথা তোমার মুখ দ্বারাই যেন প্রকাশ না পায়। সুতরাং কিতাবের মধ্যে বহু ঘটনা আছে এই মা বাপের ফজিলত, মা বাপের গুরুত্ব, মা বাপের বড়ত্ব, মা বাপের সহিত অসৎ ব্যবহার করার কারণে তাদের সাথে কি ঘটেছে, নানান ধরনের ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলবো। একজন বহু বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম হচ্ছে হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখছেন উনি ওনার জীবনে 60 বার হজ করেছে। কতবার? 60, 6 উনি বলছেন যে আমার যখন 60 নম্বর হজে গিয়ে দেখছি যে হাজার হাজার লোক এত মানুষ হয়েছে, আমি তখন ভাবছি, মনে মনে ভাবছি এবং বলছি আল্লাহ এত হাজার হাজার মানুষ এসছে, দূর দূরান্ত থেকে এসছে, কত কষ্ট করে এসছে, তো এত সমস্ত মানুষ, এই সমস্ত মানুষের হজ কবুল হয়েছে? আমি মনে মনে ভাবছি, তো এটা মনে মনে ভাবছি যে এই সমস্ত মানুষ, হাজার হাজার মানুষের হজ কি কবুল হয়েছে? উনি বলছেন আমি রাত্রিরে শুয়ে পড়েছি, শুয়ে দেখছি আমাকে আল্লাহ তাআলার তরফ থেকে জানানো হচ্ছে স্বপ্নের মাধ্যমে, আমাকে বলা হচ্ছে হে মালিক বিন দিনার, এই হজের মধ্যে যত হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, হজ করতে এসেছে, সকলের হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, শুধুমাত্র একটা মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেননি। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলা হচ্ছে স্বপ্নের মাধ্যমে যে হাজার হাজার মানুষ, যত মানুষ এসেছে, সমস্ত মানুষের হজ কবুল, শুধুমাত্র একজনের হজ আল্লাহ তাআলা কবুল করেন নাই। উনি আশ্চর্য যে এত হাজার হাজার মানুষের হজ কবুল হয়ে যাচ্ছে, একজনের হজ কবুল হলো না। আল্লাহ কুদরত এবং ক্ষমতায় সমস্ত কিছু, এত মানুষের হজ কবুল করতে পারলে নাউজুবিল্লাহ একজনের হজ কবুল করতে পারবেন না? এটা কখনো হতেই পারে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, নিশ্চয়ই এর মধ্যে কারণ আছে। ওই যে মানুষটার হজ কবুল হলো না, কেন হলো না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি জানানো হচ্ছে যে ওই যে মানুষটার হজ কবুল হলো না, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি।
বালখ এটা একটা জায়গার নাম, বালখ দেশের বালখ এলাকার রাহনিওয়ালা, মানে ওখানে বাসিন্দা। ওনাকে জানানো হলো যে মুহাম্মদ বিন হারুন বালখি এনার হজ কবুল করা হয়নি, বাকি সমস্ত মানুষের হজ কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। উনি বলছেন আমি সকালে উঠলাম, সকালে উঠে আমি এই মুহাম্মদ বিন হারুন বালখির খোঁজে বার হয়ে পড়লাম। এখনো যারা হজে যায়, হজে এক একটা দেশ, এক একটা দেশের এক একটা কি হয় তাবু থাকে। ইন্ডিয়ার মানুষের তাবু এইখানে, ইন্ডিয়ার ঝান্ডা লাগানো থাকবে। আফ্রিকার মানুষের তাবু এইখানে, আফ্রিকার ঝান্ডা লাগানো আছে। পাকিস্তানের অনেক জায়গায় ওখানে ওদের ঝান্ডা লাগানো আছে। তো এক একটা দেশের তাবু এক এক জায়গায় হবে। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বলছে যেহেতু উনি বালখ দেশের रहनेवाला ছিলেন, বাসিন্দা ছিলেন, তো যে বালখি বলা হয়েছে মুহাম্মদ বিন হারুন বালখি, তো আমি খোঁজ করতে ওই এলাকার মানুষদের কাছে চলে গেলাম, ওইখানে তাঁবুতে চলে গেলাম এবং জিজ্ঞাসা করলাম যে তোমাদের মধ্যে হতে মুহাম্মদ বিন হারুন বালখি কে আছে? যখন এই মানুষের কাছে জিজ্ঞাসা করলাম তখন মানুষেরা বলতে লাগলো যে ওই মানুষটা উনি তো খুব নেক এবং সৎ মানুষ, উনি তো খুব নেক এবং সৎ মানুষ। যখনই আমার সম্পর্কে মানুষেরা এই কথা বললো যে উনি নেক এবং সৎ মানুষ, তখনই আমার অন্তরে একটা প্রশ্ন এসে গেল, এটা কিভাবে হতে পারে? আমাকে স্বপ্নই দেখানো হলো যে সমস্ত হাজি যারা হজ করতে এসেছেন তাদের হজ কবুল হয়ে গিয়েছে, আর মুহাম্মদ বিন হারুন বালখির হজ কবুল হয়নি। উনি যদি সৎ মানুষই হন তাহলে ওনার হজটা কবুল কেন হবে না? ওনার বিষয়ে মানুষেরা বলছে যে উনি সারা রাত নফল নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে। আরো একটা প্রশ্ন, এত বড় মানুষ এত ইবাদত করছে, তার সত্ত্বেও তোমার হজ কবুল না হয়ে সবার হজ কবুল হয়ে গেল? ওনার মধ্যে আরো একটা জোশ বেড়ে গেল যে তার সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করেই তবে আমি এটা ক্লিয়ার করব। তো জিজ্ঞাসা করলেন যে ওনাকে আমি পাবো কোথায়? তখন সেখানকার মানুষেরা বললেন যে এই পাহাড়ের পিছনে ওনার তাঁবু, উনি ওইখানে অবস্থান করছেন। তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ এখান থেকে রওনা হলেন, রওনা হয়ে দেখলেন ওই মানুষটা অর্থাৎ মুহাম্মদ বিন হারুন বালখি মুসাল্লার উপরে বসে আছে এবং তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সত্যি তিনি একটা বহুত বড় ইবাদত গুজার, খুব ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, নিজেকে বেশিরভাগ সময় ইবাদতের মধ্যে ব্যস্ত রাখে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আমি যখনই গেলাম, যেতেই আমাকে উনি বলছেন যে মালিক বিন দিনার ইব্রাহিম মুহাম্মদ বিন হারুন বালখি, উনি সঙ্গে সঙ্গে এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহকে চিনতেন না, কোনোদিন দেখেই নেই, কিন্তু প্রথম নজরে যখন দেখেছেন দেখেই বলে দিয়েছেন মালিক বিন দিনার, মানে আপনি মালিক বিন দিনার? তখন বলছেন হ্যাঁ। উনি বলছেন এত বড় একটা মানুষ, আমার বিষয়ে আগে থেকেই আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন যে মালিক বিন দিনার তোমার কাছে আসবে। তো এই ধরনের মানুষের হজটা কবুল হলো না, সারা মানুষের হজ কবুল হয়ে গেল, এটা কিভাবে হতে পারে? কথা হচ্ছে। তারপরে উনি বলছেন মালিক বিন দিনারের সাথে কথা হতে হতে হারুন বালখি, মুহাম্মদ বিন হারুন বালখি বলছে যে নিশ্চয়ই স্বপ্ন দেখেছেন যে আমার হজ কবুল হয়নি, এটাও বলে দিলেন। উনি বলছেন আমি আরো আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষকে এইগুলোকে বলা হয় কাশফ। কি কাশফ বলা হয়? যে আল্লাহ তাআলা আগের কিছু জিনিসকে আল্লাহর তরফ থেকে তার মানুষের, যারা আল্লাহর ওলি হয় তাদের অন্তরে দিয়ে দেয়, আগের কিছু জিনিস বুঝতে পেরে যায়। তো উনি আরো আশ্চর্য হচ্ছেন যে আমার সাথে কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, আমি চিনি না, আমার নাম জেনে গিয়েছে, আমি কি স্বপ্ন দেখেছি, আমাকে স্বপ্নের মাধ্যমে কি দেখানো হয়েছে তাও জেনে গিয়েছে, আবার এই মানুষটার হজ কবুল হয়নি, একরকম ভাবে। কথা হতে হতে উনি বলছেন যে আপনি বলছেন যে আমি স্বপ্ন দেখেছি আপনার হজ কবুল হয়নি, একদম সঠিক, কারণ কি? উনি কারণ বলতে চাচ্ছেন না। উনি বলছেন
কে? মোহাম্মদ বিন হারুন বালখি বলছে এইটা আমার 24 নম্বর হজ। কত নম্বর? 24 নম্বর। বলছেন আমি প্রতি বছর হজ করি, আর প্রতি বছর কোনো একটা আল্লাহর ওলি, কোনো একটা বুজুর্গকে স্বপ্ন দেখানো হয়, সেই বুজুর্গ সেই আল্লাহর ওলিটা আমার কাছে এসে বলেন যে মোহাম্মদ বিন হারুন বালখি তোমার হজ কবুল হয়নি, যাও তুমি চলে যাও। প্রত্যেক বছর যে 24 বছর ধরে আমি হজ করছি, প্রত্যেক বছর কোনো একটা আল্লাহর ওলিকে দেখানো হয় স্বপ্নের মাধ্যমে যে আমার হজ কবুল হয়নি। তো আপনাকেও দেখানো হয়েছে? উনি বলছেন হ্যাঁ আমাকে দেখানো হয়েছে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আরো খুলতে চাইছেন যে কারণটা কি? আপনি 24 বছর ধরে হজ করছেন, সমস্ত মানুষের আজ হজ কবুল হয়ে গেল, আপনি 24 বছর ধরে হজ করছেন, তার সত্ত্বেও আপনার হজ কবুল হয়নি, কারণ কি? উনি বলছেন আপনি যদি কারণ শোনেন তাহলে আমাকে মারবেন, আমাকে অভিশাপ দেবেন, আমার নামে বদদুয়া করবেন। উনি বলছেন না বলো না। উনি বলতে চাচ্ছেন না, উনি বলছেন না বলো। তো মোহাম্মদ বিন হারুন বালখি উনি বলছেন যে রমজান মাস ছিল, আল্লাহ তাআলা আমাকে টাকা পয়সা ধন দৌলত প্রচুর পরিমাণ দিয়েছিল। তো রমজান মাস আমি রোজা রাখি না। আমার আম্মাজান ইফতারের তৈয়ারি করছেন, আমি বললাম আম্মাজানকে যে আম্মাজান আমাকে রুটি দাও, আমাকে কিছু খাদ্য দ্রব্য দাও। তার আম্মাজান বলছেন যে রোজা তো রাখিস নাই, কমসে কম যারা রোজা রেখেছে তাদের তো লিহাজ কর, কিছু লজ্জা শরম তো কর, রোজা তো রাখিস নি, এখন আমি ইফতারের তৈয়ারি করছি, এত ব্যস্ত রয়েছি, আর আমার কাছ থেকে এখন খাবার জন্য খাদ্য দ্রব্য চাইছে, লজ্জা শরম কিছু আছে? ওনার মা যখন বলছেন যে আমার মা যখন এই কথাটা বলেছে, আমি নেশায় ছিলাম, তোমার রাগ উঠে গিয়েছে, আমি মেরেছি আমার আম্মাজানকে একটা চড় গাড়ে। নেশার কারণে আমি আমার আম্মাজানের গাড়ে চড় মেরেছি, সেই চড় এবং থাপ্পড় মারার কারণে আমার আম্মাজান যেখানে রুটি করা হচ্ছিল তন্দুর, সেই তন্দুরে পড়ে গিয়েছে এবং সেইখানে গিয়ে আগুনে পুড়ে উনি মারা গিয়েছে। আমি এই পাপ করেছি। যখন গ্রামের মানুষরা জানতে পারে তখন আমাকে সঙ্গে সঙ্গে ধরে একটা ঘরের মধ্যে বন্দী করে দেয়। সকালবেলা যখন আমার হুঁশ আসে তখন আমি দেখি যে আমার স্ত্রী জামা কাপড় জিনিসপত্রগুলো গুছাচ্ছে, সে এখান থেকে বিদায় নেবে, এখান থেকে ঘর ছেড়ে চলে যাবে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যাবে, তুমি গুছাচ্ছ কেন, কোথায় যাবে? তখন বলছে আমার স্ত্রী বলছেন যে যে ব্যক্তি নিজের মায়ের খেয়াল রাখে না সে আমার খেয়াল কি রাখবে? যে নিজের মা যে তাকে জন্ম দিয়েছে, বাচ্চা বেলা থেকে তাকে লালন পালন করেছে, এত ছোট বাচ্চা সে কিছুই জানতো না, খিদে পেলে চিৎকার করবে, পেটে ব্যথা হলে চিৎকার করবে, যে কোনো কষ্ট যা কিছু হোক না কেন শুধু কান্না ছাড়া কিছু জানতো না। কিন্তু মা সমস্ত কিছুটা বুঝতে পেরে যায় যে নিশ্চয়ই আমার বাচ্চাকে খিদে পেয়েছে, নিশ্চয়ই আমার বাচ্চার কোনো কষ্ট হচ্ছে, যার কারণে সে বারবার কাঁদছে। তো সেই এত ছোট্ট বাচ্চাবেলা থেকে যাকে মানুষ করলো মা, সেই মার যে খেয়াল রাখতে পারে না সে আমার কি খেয়াল রাখবে? ওই জন্য আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। বলছে যখনই আমার স্ত্রী এই কথাটা বলেছে তখন আমি আমার স্ত্রীকে এক থাপ্পড় মেরেছি। তখন আমি জিজ্ঞাসা করছি আমার আম্মাজি কোথায়? তখন বলছে তোমার আম্মাজিকে তো রাত্রিরেই দাফন করে দেওয়া হয়েছে। মোহাম্মদ বিন হারুন বালখি বলছে যে আমার আম্মাজানের দাফন হয়ে গেল আর আমাকে মাটি দিতে দেওয়া হলো না, জানাজা পড়া দিতে হলো না। তখন বলছে যে তোমার আম্মাজানের শেষ কথা এটাই ছিল যে আমার সন্তান যেন আমার মুখ যেন না দেখে, আমার সন্তান আমার চেহারা যেন না দেখে। যে সন্তান নিজের
মাকে কতল করে দিল, খুন করে দিল, সেই সন্তান যেন আমার চেহারা যেন না দেখে, এইটা তোমার মায়ের সর্বশেষ কথা ছিল, যার কারণে তোমাকে তার চেহারা দেখতে দেওয়া হয়নি। মোহাম্মদ বিন হারুন বালখি বলছেন, যখন আমি এই সমস্ত কথাগুলো শুনলাম, সেই দিনই আমি যেই হাত দ্বারাই নিজের আম্মাজিকে থাপ্পড় মেরেছিলাম, নিজের ওই হাতটাকে কেটে নিয়েছিলাম। পরিপূর্ণ হাতটাকে আমি কেটে নিয়েছি, যে এই হাত দ্বারাই আমি আমার নিজের আম্মাজানকে নেশা অবস্থায় হত্যা করে ফেলেছি, কতল করে ফেলেছি। সুতরাং যেই হাত দ্বারাই আমি আমার নিজের আম্মাকে কষ্ট দিয়েছি, হত্যা করেছি, সেই হাত আমার শরীরের সহিত লেগে থাকতে পারে না, যার কারণে আমি নিজে একটা অস্ত্র, ধারালো অস্ত্র নিয়ে নিজের হাতকে নিজের শরীর থেকে আলাদা করে ফেলেছি। এবং তারপর থেকে আমি এই 24 বছর ধরে হজ করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার হজকে ওই পাপের কারণে, এই এত বড় গুনাহের কারণে আল্লাহ তাআলা আমার হজকে 24 বছর ধরে আমার হজকে কবুল করছেন। এই 24 বছর ধরে আল্লাহ তাআলা আমার হজকে কবুল করছে না, কারণ হচ্ছে এটাই যে বহুত বড় কারণ, যে 24 বছর ধরে হজ কবুল না হওয়ার কারণ, যে সমস্ত মানুষের হজ কবুল হয়ে গেল আর মোহাম্মদ বিন হারুন বালখির হজ কবুল হলো না, তার কারণ হচ্ছে এটা। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখনই আমি এই কথাটা শুনেছি, তখন আমিও মেরেছি এক থাপ্পড়। তখন আমিও এক থাপ্পড় মেরেছি এবং মেরে বলছি, যাও এখান থেকে, দূর হয়ে যাও, তোমার হজ আল্লাহ তাআলা কখনো কবুল করবেন না। বলে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এখান থেকে চলে এসেছে। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ এখান থেকে চলে এসেছেন, এসে আবার নিজের তাঁবুতে ফিরে এসেছেন। রাত্রিরে যা কিছু ইবাদত করার পরে আবার শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গিয়েছেন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে এসেছেন এবং মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, হে মালিক, আল্লাহ রাসূল মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে এসে বলছেন, যে মালিক, তুমি ওই মানুষটাকে এই রকম কথা কেন বললে, যে ওই মানুষটা আল্লাহ তাআলা কখনো হজ কবুল করবে না, এই রকম কেন বললে? তার হিম্মত হেরে যাবে, হিম্মত কমে যাবে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই মানুষটার হজ কবুল হবে না, এটা তুমি কেন বললে? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে দেখানো হচ্ছে স্বপ্নের মাধ্যমে যে কিয়ামতের দিন হবে, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে ফয়সালা। হযরত মালিক বিন দিনার, হযরত মুহাম্মদ বিন হারুন বালখির আম্মাজান নিজের সন্তানের বিরুদ্ধে মোকদ্দমা লড়বে। তার বিরুদ্ধে মোকদ্দমা, যে আমার সন্তান আমাকে হত্যা করেছে, আমার সন্তান আমাকে হত্যা করেছে, একে তার সাজা দেওয়া হোক। মা এবং সন্তান, মা মোকদ্দমা লড়ছে, কেস আল্লাহর দরবারে। তো আল্লাহ তাআলা যখন নিজের মা যখন তার বিরুদ্ধে গবাহি দেবে এবং সত্যই হত্যা করেছে, তো আল্লাহ তাআলা ফয়সালা দেবে, যাও মুহাম্মদ বিন হারুন বালখিকে জাহান্নামে নিক্ষেপ করো। তো মুহাম্মদ বিন হারুনকে ফেরেশতারা ধরে হিঁচড়ে হিঁচড়ে টানতে টানতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। তো মুহাম্মদ বিন হারুন বালখি এরকম করে তাকিয়ে দেখবে নিজের বাড়ির দিকে, আবার টানতে টানতে নিয়ে যাবে, আবার ঘুরে তাকাবে, ফের ফেরেশতারা টানতে টানতে নিয়ে যাবে, আবার ঘুরে তাকাবে নিজের মায়ের দিকে। কিন্তু মা তো মা, যখনই এই তিনবার যখন নিজের সন্তান যখন নিজের মায়ের দিকে তাকাচ্ছে এবং বলছে, আম্মা, তোমার এই গাওয়াহির কারণে, তোমার এই সাক্ষ্যর কারণে, তুমি আমাকে মাফ না করার কারণে আজ আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। তো মায়ের দিল, মায়ের অন্তর
আর থাকতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কাছে গিয়ে, আল্লাহ আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি যে তার বিরুদ্ধে মোকদ্দমা লড়ছিলাম, সাক্ষ্য দিচ্ছিলাম, গবাহি দিচ্ছিলাম, তার জাহান্নামের ফায়সালা চাইছিলাম, আমি সন্তান, নিজের সন্তানকে, আমি মা নিজের সন্তানকে ক্ষমা করে দিলাম, সুতরাং তাকে জাহান্নামে নিক্ষেপ না করা হোক। আল্লাহ তাআলা সেই মুহাম্মদ বিন হারুন বালখিকে আল্লাহ তাআলা মাফ করে দেন এবং সেই জাহান্নাম থেকে তাকে রক্ষা করেন। তো এটা হচ্ছে মা, এটা হচ্ছে মায়ের দিল, যে নিজের মাকে হত্যা করে ফেললো, তার সত্ত্বেও এটা হচ্ছে মা। ওই জন্য মা যার আছে এটা হচ্ছে বহুত বড় গনিমত। যখন থাকে তখন তার কদর বুঝে আসে না, যখন মা যখন থাকে তখন তার কদর বুঝে আসে না, বাপ যখন থাকে তখন তার কদর গুরুত্ব বুঝে আসে না, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যায় তখন মনে হয় আমার আর কেউ নেই, তখন মনে হয় আমার আর কেউ নেই। ওই জন্য যতদিন আছে, যে আছে, তার বেশি বেশি করে খিদমত করতে হবে, তার কথা শুনতে হবে, তার আদেশকে ফলো করতে হবে, তাদেরকে রাজি খুশি করে চলতে হবে। কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে মা বাপ যদি রাজি হয় তবে আল্লাহ রাজি, আর যদি মা বাপ রাজি না হয় তাহলে আল্লাহ রাজি নন, আর যদি আল্লাহ রাজি না হয় তাহলে জান্নাত পাওয়া অসম্ভব। ওই জন্য আল্লাহকে রাজি খুশি করতে গেলে সর্বপ্রথম নিজের মা বাবাকে রাজি করতে হবে, আর মা বাবাকে রাজি করতে গেলে কি করতে হবে? তার খিদমত করতে হবে, তাদের যত্ন করতে হবে, তাদের আদেশ অনুযায়ী চলতে হবে, তাদের কি প্রয়োজন রয়েছে তাদের প্রয়োজনকে মেটাতে হবে, তাদের যত হুকুম রয়েছে জায়েজ এই সমস্ত জিনিসগুলো বলবে, কোনো হারাম কাজের দিকে নয়, জায়েজ কোনো হুকুম বলবে, নামাজ পড়ার আদেশ দেবে, সেই সমস্ত আদেশগুলো ফলো করতে হবে। যখন আমরা নিজের মা বাবা আদেশকে ফলো করব, তাদেরকে মেনে চলবো, তাদের কথা শুনবো, তারা যখন রাজি খুশি হবে, তারা যখন আমাদের জন্য দোয়া করবে, তখন আল্লাহ তাআলা নিশ্চয়ই রাজি খুশি হবে। আর যখন আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে, তখন আমাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ এবং আসান হয়ে যাবে। ওই জন্য মা বাপের আমরা রাগেতে অনেক সময় অনেক কিছু বলে ফেলি, অনেক কিছু ভেবে ফেলি, কাজ খুব ভেবে করতে হয়। রাগ যেখানে সেখানে করা চলে না, রাগকে কন্ট্রোল করতে হবে। রাগেতে অনেক কিছু বলে ফেলি, নিজের মা বাবাকে বলে ফেলি, কখনো কিছু কাজ বললে বলে ফেলি যে পারবো না। ওই জন্য খুব সাবধান, নিজের মা বাবাকে রাজি করতে হবে। নিজের মা বাবাকে রাজি করতে হলে কি করতে হবে? তারা যেটা চায় সেই অনুযায়ী চলতে হবে। মা বাবা মাদ্রাসায় পাঠিয়েছে, তারা চাই আল্লাহ রাজি খুশি করার জন্য আমার ছেলে আলিমে দ্বীন বানুক, হাফিজে কোরআন বানুক। তার মা বাবা চাইছে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ছেলে কি হোক? আলিমে দ্বীন হোক, হাফিজে কোরআন হোক। তো আমাদেরকেও সে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের মা বাবাকে রাজি খুশি করার জন্য, নিজের মা বাবার আদেশকে ফলো করার জন্য আমাদেরকে বেশি বেশি করে মেহনত করতে হবে। এবং নিজের মা বাবা যত রকম আদেশ করবে, জায়েজ কাজের, শরীয়ত বিরোধী কাজ নয়, শরীয়তের পক্ষে যত কাজের যত রকম আদেশ করবে, সেই সমস্ত আদেশগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা মেনে চলি তাহলে দুই জগৎ, ইহ জগৎ এবং পরজগৎ দুটোতেই আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা এবং কামিয়াবি দান করবে। বুঝেছে কথা? ওই জন্য দুনিয়ায় চলতে গেলে
নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়। ফয়সালা খুব ভেবে চিন্তে নিতে হবে। মা বাবার সাথে কিরকম ব্যবহার করব, এগুলো খুব ভাবতে হবে। রাগের সময় ফয়সালা খুব সাবধানে নিতে হবে। মা বাপকে কোনো কটু কথা বলা চলবে না। ওই জন্য আমরা এখানে এসেছি যে মা বাপের হক কি, মা বাপের সম্মান কি, মা বাপের মর্যাদা কি, সেইগুলো জানতে হবে। জানার সাথে সাথে আমাদেরকে সে অনুযায়ী মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতার হক মেনে তার মর্যাদার খেয়াল রেখে তাকে রাজি খুশি করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।